অধিক সন্তান এটা কখনোই একটি দেশের জন্য গজব নয়, অভিশাপ নয়। এটা আমাকে বুঝতে হবে। আপনি যেটা বলছেন এটা হচ্ছে পশ্চিমা থিওরি, আপনি আমাদের সামনে বলার চেষ্টা করছেন। আপনি কোরআনের থিওরি কি আছে সেটা দেখেন, কারণ আপনি একজন মুসলিম। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যে তোমরা কিন্তু রিজিকের ভয়ে কি খাওয়াবে এই টেনশনে কিন্তু তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে দিও না। আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেক জায়গায় বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর খাবারের দায়িত্ব কার কাছে? আল্লাহকে আপনাকে দিয়েছেন? কখনোই না। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এদের সকলের খাবারের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আপনি খাবারের ভয়ে কেন সন্তান হত্যা করবেন? আপনি কেন জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন কোনো কারণ ছাড়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। হাসরের মাঠে অনেক উম্মতের সামনে আমার অধিক উম্মত নিয়ে আমি গর্ব করব যে আমার সবচেয়ে বেশি উম্মত। তো এই যে বিষয়গুলো আয়াত এবং হাদিস থেকে আপনি বুঝতে পারছেন, এটাকে আপনাকে এটাই বোঝাচ্ছে যে ওই আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন, উম্মত কমিয়ে ফেলবেন, এটা কি আপনাকে বোঝাচ্ছে? কখনোই না। আপনার মস্তিষ্কের সমস্যা আছে ভাই। আপনি পশ্চিমা কালচারকে এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তারা আপনাকে শিখিয়ে দিয়েছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। একটি হলে ভালো হয়, না হলে আরও ভালো হয়। 50 বছর বয়স, মাত্র একটি সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছে আপনি জানেন? নবীজি বলছেন যে একজন মানুষ যখন মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছানোর জন্য একটি মাধ্যম হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি যদি 5টি নেক সন্তান এই পৃথিবীতে রেখে যেতে পারেন, তাহলে এই 5টি নেক সন্তান আপনার জন্য হাশরের মাঠে আপনি যখন কবরে থাকবেন তখন তারা আপনার জন্য দোয়া করবে দুনিয়ায় থেকে, যে আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাবার জন্য এই আয়াত তেলাওয়াত করে আমি তার জন্য দোয়া করছি। 5টি সন্তান 7টি সন্তান এভাবে আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ রসুল এটাই তো বলছেন হাদিসের মধ্যে, যে নেক সন্তান যদি রেখে যাও এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তা আপনি একটি সন্তান রেখে যাচ্ছেন, তাহলে সে আপনার জন্য কি করছে? হয়তোবা সেই সন্তানের নেক সন্তান নাও হতে পারে, ঠিক না? তো এই জন্য অধিক সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আর যদি 3টি মেয়ে হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে বিশেষ সুসংবাদ দিয়েছেন যে সে যদি দিন শিক্ষা দিয়ে আমার সাথে জান্নাতে থাকতে চায় তাহলে সে যেন এই সন্তানদেরকে 3টি মেয়েকে দিন শিক্ষা দিয়ে তার দিনদার 3জন স্বামীর কাছে তুলে দিতে পারে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি তো এই হাদিসটাকে অস্বীকার করছেন, কারণ আপনি সন্তানই নিতে চাচ্ছেন না। তাহলে আপনার 3টি সন্তান কোত্থেকে হবে? আপনি যে থিওরি দিচ্ছেন এটা হচ্ছে পশ্চিমা সভ্যতার থিওরি ভাই। এই সমাজে, এই মুসলমানদের সমাজে এটা চলবে না। মুসলমানদের সমাজে আপনি পশ্চিমা যে পড়ালেখা শিক্ষা সেটা অর্জন করে আপনি সেই থিওরি বাস্তবায়ন করবেন, এটা সম্ভব না। আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহ রসুলের হাদিস কি বলছে, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, এই সমাজে বুঝতে হবে, কারণ আপনি একজন মুসলিম। আর যদি আপনি বলেন যে না আমি মুসলিম না, তাহলে আপনি চেষ্টা করেন আপনার লাইনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।